দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? কখনোই হবে না। যেমনটা রেল লাইনের মতো সমান্তরালভাবে যদি কোনো রেখা চলতে থাকে তো তারা কখনো একত্রিত হবে না। রেখার প্রান্তবিন্দুর সংখ্যা হলো, কোনো প্রান্তবিন্দু নেই। তলের মাত্রা কয়টি? তলের মাত্রা 2টি। একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়? অসংখ্য। দুটি নির্দিষ্ট বিন্দু নিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? একটি। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? কখনোই ছেদ করবে না। রেখার বৈশিষ্ট্য কোনটি? কেবল দৈর্ঘ্য আছে। কোণ সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি কোণ সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। পরস্পর ছেদী দুটি সরলরেখার ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি হবে 360 ডিগ্রি। দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে তবে ওই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে তা কোণ দুটিকে বলে সন্নিহিত কোণ। বিপ্রতীপ কোণ। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত পার্শ্বে অবস্থিত কোণের বিপ্রতীপ কোণ বলে। চিত্রে বিওসি কোণকে এওডি এর বিপরীত কোণ বলা হয়। এবি ও সিডি সরলরেখায় ও বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? কোণ এওডি ইকুয়াল কোণ বিওসি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? 4টি কোণ। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? 127 ডিগ্রি। টাইপ 4 কোণ, সূক্ষ্মকোণ এবং সমকোণ। 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সমকোণ। একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডমান হলে যদি সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হয় তবে প্রত্যেকটি কোণকে সমকোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সমান কোণকে বলা হয় সমকোণ। একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি ছোট কোণ। সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? 2টি। টাইপ 4 স্থূলকোণ। 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। স্থূলকোণী ত্রিভুজের স্থূল কোণের সংখ্যা 1টি। কোনটি স্থূলকোণ? 160 ডিগ্রি। 150 ডিগ্রি কোণটি হলো স্থূলকোণ। দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? স্থূলকোণ। সরল কোণ। ঘূর্ণায়মান রশ্মিটি যখন স্থির বিপরীতে পার্শ্বে অবস্থান করে তখন তাদের মধ্যবর্তী কোণকে সরল কোণ বলে, অর্থাৎ যে কোণ 180 ডিগ্রি কোণের সমান তাকে সরল কোণ বলে। সরল কোণের মান হলো 180 ডিগ্রি। সন্নিহিত সরল কোণের একটি কোণ 95 ডিগ্রি হলে অপরটি হবে 85 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ
180 এর চেয়ে বড় কিন্তু 360 এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 180 is greater than a is greater than 360 ডিগ্রি হলে এ কোণের প্রকার কোন প্রকারের কোণ? প্রবৃদ্ধ কোণ। একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি, একে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ।